আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি নতুন আর একটা রেসিপি। বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলের নাস্তায় এই স্বাস্থ্যকর রেসিপিটা তোমরা এই গরমে তৈরি করে দিতে পারো। সামান্য আলু সিদ্ধ, 1 কাপ আটা ও একটি ডিম দিয়ে এই নাস্তাটি খুব সহজেই তৈরি করা যায়। তো এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। আর এজন্য আমি একটা গ্রেটার দিয়ে এই আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব। আর এটাকে গ্রেট করে নেওয়ার কারণে কিন্তু এর মধ্যে কোনো দানাদার ভাব থাকবে না। তোমরা চাইলে হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে পারো। যেহেতু আলু আর ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করা, সেহেতু বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করবে আর খুব কম তেলেই এটা তৈরি করে নিতে পারবে। তো আলুটা গ্রেট করা হয়ে গেলে এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সে গ্রেট করা আলুগুলো। এই গ্রেট করা আলুটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব এর মধ্যে একটা ডিম। এখন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি ফ্লোরেজেন করা গাজর কুচি নিয়েছি, ফ্লোরেজেন করা ক্যাপসিকাম নিয়েছি ও কিছু পেঁয়াজের পাতা নিয়েছি, এটাও আমার ফ্লোরেজেন করা ছিল। আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। এখন একে একে করে আমি এগুলো এই ময়দা, আলু ও ডিমের মধ্যে দিয়ে দেবো। তো সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো, তবে অবশ্যই একটু মিহি করে কুচি করে নেবে। আর এখানে আমি মাত্র 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। 1 কাপ পরিমাণ প্রথমে পানি দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে যদি আমাদের আরও পানির প্রয়োজন হয় আমরা এর মধ্যে পানিটা দিয়ে দেব। আর এই ব্যাটারটা একটু ঘন টাইপের হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমাদের আরও একটু পানির প্রয়োজন রয়েছে, বেশি ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আরও আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেব। এখন এর সাথে এই পানিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ তেল। হাফ টেবিল না, কিন্তু এখানে হাফ চা চামচ। আর এখানে আমি রেগুলার সয়াবিন তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। তো এখন তেলটাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম 5 মিনিট পরে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। দেখুন, এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন চুলায় একটি ননস্টিকের কড়াই দিয়ে দিয়েছি আমি। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ তেল দিয়ে দেব, একেবারে সামান্য একটু তেল। আর এই তেলটা আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমরা যেই নাস্তাটা ব্যাটার তৈরি করেছিলাম সে ব্যাটারটা দিয়ে দেবো। আর এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপরে চামচের সাহায্যে এইভাবে করে আমি গোল করে নিচ্ছি। আর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এর সময় চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখবো। আর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট পরে এটার দেখবেন এরকম কালার হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন এর নিচের অংশটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উল্টে দেব। এটাকে উল্টে দিয়ে আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো অপেক্ষা করব। তো 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই পাশটাও পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর এখন এই নাস্তাটাকে আমি নামিয়ে নেব। আর ঠিক সেমভাবেই কিন্তু আমি সব নাস্তাগুলো ভেজে নেব। আর এখানে আমাদের 60টা পরাটা তৈরি হয়েছে। দেখুন, টিফিন বা নাস্তায় বলুন, বাচ্চাদের যদি এইভাবে আপনারা নাস্তাটা তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। আর দেখুন এটা কত সফট আর নরম হয়েছে। আর এটা যেহেতু কম তেল ও সবজি, ডিম দিয়ে তৈরি, এটা খুবই স্বাস্থ্যকর একটি টিফিন ও নাস্তা। তো এটাকে আরও লোভনীয় করে তোলার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা সস।
এই গরমে বাচ্চাদের টিফিন অথবা নাস্তায় কিন্তু আপনারা এইভাবে একটা নাস্তা তৈরি করে দিতে পারেন। তো সসটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছু আলু ভাজি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ভাজি এখানে অ্যাড করতে পারেন। তো এটাকে এখন আমি রোলিং করে নেব। আর এইভাবে করে বাচ্চাদের টিফিন অথবা সকাল বিকেলের নাস্তায় দিতে পারেন। এটা আরও বেশি টেস্টি ও লোভনীয় হবে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বাসায় এইভাবে করে ট্রাই করে দেখবে খুবই মজাদার এই নাস্তাটি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।